রাস্তাটা দেখুন। আজকের ভিডিওটা ভেবেছিলাম কোলাঘাট থেকে শুরু করব, কিন্তু এখান থেকে শুরু করলাম এই কারণের জন্য, কারণ আমি দেখাতে চাইছি যে কুয়াশাটা দেখুন কেমন। এখান থেকে ব্লগটা শুরু করলাম কারণ আগে কুয়াশা ছিল, সে করতে পারেনি। আর বাঁ সাইডে চলে যাচ্ছে দীঘা, আর আমরা যাবো সোজা খড়গপুর হয়ে। আমাদের আজকের উদ্দেশ্য কেওনঝড়। চলো। এই কোলাঘাট পার করে খড়গপুরের দিকে যাচ্ছি আমরা। আর সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে ভালোই। আমি এখনো পর্যন্ত ঠান্ডা ফিল করতে পারছি। এখন ঘড়িতে বাজে 11টা, এখনো পর্যন্ত ঠান্ডায় ফিল করতে পারছি। ঠিক আছে, এখান থেকে 2 কিলোমিটার চলে গেলে খড়গপুর, বাঁ দিকে 2 চলে গেছে সিটি। এর মাঠ সকালবেলা প্রকৃতিতে কত সুন্দর। ডান দিকে ফসল নেই যদিও, কিন্তু মাঠের ভেতরে একটা কুয়াশা, একটা আচ্ছন্ন ভাব রয়েছে। আর সামনে যাচ্ছে রানা। আর চলুন, 2000 খড়গপুর ক্রস করে গেছি আমরা। আর সাবধানে যেতে হবে, এই সব কন্টেনারওয়ালা গাড়িগুলো একটু সাবধানে দেখে যেতে হবে। আপনি সব একটু আমাদের রাস্তা নেভিগেশন সুবিধা দেখাচ্ছে, জাংশন পয়েন্ট গুলোকে একটু আসছে। চলুন, গাড়ি চালাতে গেলে এইসব জায়গাগুলো আসে, এরকম পুরো সাবধানে দিক থেকে ভালো করে যেতে হবে। সৌন্দর্য দেখতে একটু চলুন, এগিয়ে চলুন। গোয়ালঘরের সৌন্দর্য আরো বেশি ভালো। আমি যেহেতু মোটর বাইক বানাই, সেহেতু আমি রাস্তাতে এই মোটর বাইকটা করতে করতে যাচ্ছি। আর রাস্তা আমি এর আগে গোয়ালঘর কোনোদিন যাইনি, রাস্তা সম্পর্কে আমার সেরকম অনেক করে ধারণা নেই। তবে যতটা পারবো আপনাদের কোন দিক থেকে কোন রাস্তা দিয়ে গেলে আমি বলে দেবো। আমরা যেহেতু বারাসাত থেকে আসি, সেহেতু আমাদের রেলগাড়ি এক্সপ্রেস হয়ে এসে বন্ধুরে ধরতে হবে, মানে খড়গপুর যে রোডটা ধরতে হবে, সেখান থেকে এসে আমরা কোলাঘাট পার করে আমরা হচ্ছে খড়গপুরের দিকে, মানে আমরা দীঘার দিকে যাবো না, আমরা খড়গপুরের দিকে সরে চলে আসবো। খড়গপুর থেকে আমরা সরে যাবো। বারাসাত থেকে কেওনঝড়ের ডিস্টেন্স 359 কিলোমিটার। আমাদের প্ল্যান আছে, যদি আমরা কেওনঝড়ে গিয়ে আমরা সেরকম অনেক সময় বা আপনি হয়ে উঠতে পারে, তাহলে আমরা কুম্ভতেও যেতে পারি, কুম্ভমেলা। এখন দেখা যাক কি হয়, সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় ডিসিশন নেওয়া হবে। চলুন, আপাতত রানা অলরেডি এগিয়ে গেছে, আমরা আস্তে আস্তে এগোবো। সমুদ্রের সামনে আর একটা টোল গেট এসে গেছে। এই টোল গেটটার নাম আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্টসে জানাবেন অবশ্যই টোল গেটটার নাম কি। আর এখন আমরা আজকের দিনে সেকেন্ড টোল গেট পার করছি। এটা দেবরা টোল প্লাজা। সোজা, একদম সোজা। ডান দিকে দেখুন টোটাল পাহাড়ের রেঞ্জ, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। এই পাহাড়ের রেঞ্জটা দূর থেকে দেখা যাচ্ছিল। ডান দিকে টোটাল ডান দিকে পাহাড়ের রেঞ্জ। অসাধারণ অসাধারণ অসাধারণ, ছোট ছোট টিলা, বড় বড় টিলার এরকম পাহাড়ের একটা রেঞ্জ রয়েছে। রাস্তাটা দেখুন শুধু, ও ও জিয়ে জিয়ে, কি সুন্দর, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ অসাধারণ পুরো পাহাড়ের রেঞ্জ। আর আমরা গাড়ি চালিয়ে চলতে হাইওয়ে দিয়ে, মাথা খারাপ। অসাধারণ পাহাড়ের রেঞ্জ, অসাধারণ অসাধারণ, কি সুন্দর ভিউ। এই জন্য বলে রামগড়ের ঘুরতে আসে, মানে পৃথিবীতে দেখুন রাস্তার মাধ্যমে, কোনো কোনো জায়গায় এক্সপ্লোর করুন রাস্তার মাধ্যমে। বিশেষ করে বহু জায়গায় গেলে তো আপনারা পাবেন। দেখুন পাহাড় যেটা দেখছেন সেটা অনেক কাছে চলে যাবে। আর আমার আমার চলতে আপনারা দেখুন, আর মজা নেই। এখান থেকে সোজা ধরুন 10 কিলোমিটার পর ডান দিকে একটা
রাউন্ড টান আছে পাহাড়টাকে ঘুরে। এটাকে টিলা বলা যাবে না, এটা পাহাড়ি। এটা পাহাড়ে দেখুন ওপরে পাহাড়ি রাস্তার মজা নেই। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, যে পাহাড়টা দেখছিলাম সেই পাহাড়ের রেঞ্জের ওপরে উঠছি আমরা। দেখুন পাহাড়ি রাস্তা, অসাধারণ জায়গা, অসাধারণ। নিচে আমরা ও নিচে থেকে রাস্তা থেকে এসেছি, দারুণ লাগছে ভিউটা। দেখুন লালচে টাইপের পাথর সব, একদম রক। লালচে পাথর, পুরো লালচে। এদিকে কালার আবার শেডটা আলাদা, বিভিন্ন শেডের পাথর দু সাইডে, বিভিন্ন শেডের। আমরা পাহাড়ের ওপরে রয়েছি আমরা এখন, পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, বিভিন্ন শেডের পাথর, অসাধারণ অসাধারণ। পাহাড়ে উঠছি আমরা। গাড়ি ওখানে চালাতে গেলে আপনাকে, পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গেলে গাড়ির স্কিল রাখতে হবে, অ্যাক্সিলেটর স্কিল থাকতে হবে আপনার, প্রথম কথা। স্কিলটা কিসের স্কিল আমি বলে দিচ্ছি। স্কিলটা হচ্ছে পাহাড়ি রাস্তাতে গাড়ি কোন গিয়ারে চলবে, অ্যাক্সিলেটর ব্রেক কিভাবে ইউজ করতে হবে, এটা মাথায়। ভুল করে নিউট্রালে গাড়ি করা যাবে না, তাহলেই হচ্ছে সমস্যা। পাহাড়ি রাস্তা দেখালাম, পাহাড়ি রাস্তা দিয়ে এলাম। এখন পাহাড়ি রাস্তা, এখনো পাহাড়ি রাস্তার জঙ্গলের মধ্যে রয়েছি আমরা। এটা পাহাড়ি রাস্তা, আর পাহাড়ের উপরেই আছি আমরা, জঙ্গলের মধ্যে। এটা দিয়ে সোজা কেওনঝড় দেখাচ্ছে এখন 116 কিলোমিটার। পুরোটাই পাহাড়ি রাস্তা হবে, কিছু সমতল জায়গা আসতে পারে। এখান দিয়ে গাড়ি, বড় বড় যানবাহন সব যায়। আর প্রচুর হনুমান, মানে বাঁদর ওখানে রয়েছে। সাবধানে, এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লো, এলিফ্যান্ট ক্রসিং জোন। রাস্তার মধ্যে বসে আপনাকে সাবধানে চালাতে হবে। এবং আমরা ওয়াইল্ড লাইফ, দেখুন সামনে দেখুন একটা উঁচু রাস্তা উঠে গেছে, ভারী রাস্তা দেখুন ভাই। আবার সমতল জায়গায় চলে এসেছি আমরা, পাহাড় ক্রস করে। এগুলো পাহাড়ি রাস্তার মধ্যে পড়ে, পাহাড়ের উঁচু জায়গা এটা, কিন্তু সমতল। আগেরটা ছিল পুরো পাহাড়, এখানে পাহাড়ি জায়গার মধ্যে ভ্যালি, তার মধ্যে সমতল জায়গা, তার মধ্যে হাইওয়ে বানাবো। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49। ব্রিটিশ কুড়ি হচ্ছে ওয়াইল্ড রেঞ্জের মধ্যে পড়ে। এই যে সেই ধুলো ধুলো ধুলো, এখানে রয়েছে ধুলো, এই সেই ধুলো। ধুলো মাথা খারাপ করা ধুলো, বাপরে বাপ।
বাবা প্রচন্ড বাজে অফরোড। বাজে টাইপের অফরোড। এই রাস্তাটার কথা বলেছিল যে কিছুটা খারাপ রাস্তা পড়বে, এইটা সেই বাজে রাস্তা যে রাস্তা দিয়ে কথা তীর্থ বলেছিল। 4-5 কিলোমিটার রাস্তা এরকমই নাকি? 4-5 কিলোমিটার রাস্তা এরকম, মানে মাথা খারাপ। বাবা রাস্তাটা ঠিক করেনি কেন? কেন গাড়ি ফাড়ির পাশে থাকা রিস্ক। গোল্ডেন স্টার্ট। এটা 4 লেন স্টার্ট বললো, ভালো আছে, বাইক নিয়ে বেরিয়ে জায়গা থেকে বেরিয়ে চলে যেতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু মাটি। চল দাঁড়াতে হবে না, চল বেরো। এটা এটা ক্রস করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ 110। রাস্তার কন্ডিশন কেমন আপনারা দেখলেন। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ি রেঞ্জ, জঙ্গল। ওই ডান দিকে পাহাড়ি রেঞ্জ এরিয়াটা জঙ্গল। আমাদের এখন দেখাচ্ছি এখান থেকে 80 কিলোমিটার পাহাড়ি রেঞ্জ। সব সামনে সুন্দর পাহাড়, এরকম পাহাড় সোজা দূরে। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে। সোজা দূরে চারিদিকে পাহাড়, সুন্দর ল্যান্ডস্কেপ, কি সুন্দর লাগছে এখানে। অসাধারণ অসাধারণ। এইসব দেখতে দেখলে একটু মন প্রাণ ভরেই যাবে। এইসব দেখতে আসা উচিত, মানুষের জীবনে কিছু না হলেও এইসবগুলো করা উচিত, অ্যাডভেঞ্চার করা উচিত। ও ডান দিকে দেখুন সুন্দর ল্যান্ডস্কেপ, টোটাল পাহাড় রেঞ্জ। আমার ডাইরেকশন আমরা আসছি ভাঙাচোরা রাস্তা।
এই জায়গাগুলো এরকম নিজেও বুঝতে পারছি না, এত সুন্দর হাইওয়ের মাঝে এইসব জায়গাগুলো এরকম ভাঙাচোরা। তার মধ্যে আবার জল দিচ্ছে। রাস্তার অবস্থা সত্যি খারাপ। দেখুন আমরা আবার পাহাড়ের সামনে চলে এসেছি। ডান দিকে বিরাট বড় বড় পাহাড়, সামনের দিকে পাহাড়ি রেঞ্জ। রানা দাঁড়িয়ে ছিল আবার একটুখানি খারাপ জায়গা, ভাঙাচোরা। এই ডান দিকটা দেখুন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ, ছোট পাহাড়ের ওপর দিয়ে জঙ্গল এরকম সাজিয়ে মতন রয়েছে, সত্যি অসাধারণ। ডান দিকে পাহাড়, টোল গেট। এটা হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশনের পঞ্চম টোল গেট, 5 নম্বর টোল গেট। অবশ্যই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে কাছে পিঠে, আমরা মানে না দেখেই অনেকে বিদেশে চলে যায়। আগে আমাদের জায়গাগুলো পূরণ করুন, দেখবেন বিদেশের সঙ্গে তুলনা করতে ভালো লাগবে। আমাদের এসব নিজস্ব জায়গা যেগুলো আছে ভারতবর্ষের সুন্দর সুন্দর, সেগুলো বাই রোড ঘুরুন, বাই রোড ঘুরলে অভিজ্ঞতা বাড়বে, রাস্তা সম্বন্ধে একটা আইডিয়া হবে। রাস্তা সম্বন্ধে একটা আইডিয়া হবে। 70 কিলোমিটার দেখাচ্ছে। অসাধারণ ল্যান্ডস্কেপ, সামনে দূরে পাহাড়, পাহাড়ের পিছনে রাস্তা, হাইওয়ে। আমরা কিছু কিছু একবার পাচ্ছি এগুলো, তবে আলটিমেট পুরোটা হবে। যেমন এগুলো আসলে অ্যাকচুয়ালি এগুলো সব পাহাড়ি এরিয়া, পাহাড় কেটে রাস্তার মধ্যেখান দিয়ে খালি এই জায়গা থেকে রাস্তা বানানো হয়েছে। রাস্তাটার সামনে রাস্তাটা দেখুন উঠে যাবে, ডান দিকে দেখুন পাহাড়। 71 কিলোমিটার হয়, দেখাচ্ছি 1 ঘন্টা 42 মিনিট। আমার মনে হয় আমরা এই এভারেজে চললে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে 6টা, তাহলে রাস্তায় কুয়াশা পেয়েছি, যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে ওখানে। মানে টোটাল যতক্ষণ রোদ না উঠবে ততক্ষণ রাস্তায় কুয়াশা ছিল। খড়গপুর পর্যন্ত আমরা কুয়াশা পেয়েছি, আর খড়গপুরের পর থেকে আমরা একটু ভালো রাস্তা পেয়েছি, মানে রোদ উঠেছে। তারপরে আমরা পরিষ্কার করেছি, তারপর থেকে আমরা ঠিক মতন স্পিড মেনটেন করেছি। তার আগে পর্যন্ত রাস্তা ভালো ছিল না, উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, প্লেনঝড়ের রাস্তা পেয়েছি। ঝাড়গ্রাম ক্রস করে আমরা উড়িষ্যার দিকে প্লেনঝড়ের রাস্তায় উঠেছি। তো সামনে দেখতেই পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ, সব পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। দারুণ কাজ, দারুণ কাজ। এই দেখুন সামনে পাহাড়ি রেঞ্জ, এখানে স্পিড লিমিট 30, আর ডান দিকে দেখে সুন্দর সুন্দর বগনভেলি হয়ে রয়েছে। পাহাড়ের শোভাটা দেখুন কি সুন্দর, গ্রিনারি কত সুন্দর। সত্যি কথা, ভারতবর্ষ বৈচিত্র্যপূর্ণ দেশ। এই যে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরে, আর একটু ইনক্লাইন রোড, চলো ফাঁকা আছে, ডান দিক দিয়ে বেরিয়ে যায়। রাস্তার মধ্যে মাঝে মাঝে ভেহিকলস আছে, কিন্তু সেগুলো একটু দেখে যেতে হবে। রুক্ষ পাহাড়, কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা পাহাড়, এখন একটু রুক্ষ পাহাড়। এরকম পেছন দিকে গ্রিনারি, সবুজ পাহাড়, গাছ ভর্তি। আবার সেই রাস্তা, এটার নাম হচ্ছে ধুলোখর রাস্তা, ধুলোখর।
গাড়ির থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ গাড়ির তলা থেকে মাঝে মাঝে বটলস বেরোচ্ছে। বটলস গুলোর থেকে বাঁচার জন্য একটু ডিস্টেন্স মেনটেন করলে, তার মধ্যে ধুলো তো দেখতেই পাচ্ছেন কেমন। আমরা এতক্ষণে রাস্তায় 310 কিলোমিটার 320 কিলোমিটার মতো চলে এসেছি। এই যে পাঁচ হাজার ইউনিফর্ম ক্লাসিক জোন, এটা রাস্তাটা থেকে বুঝতেই পারছেন যে কিছু মানে কি এগুলো টিলার উপর দিয়ে গেছে রাস্তাগুলো, যতটা কিছু দিতে তারপরে করা হয়েছে 20,000 টিলা। এই যে দিয়ে জানা যাচ্ছে, আর আমি পেছনে রয়েছি, ওইদিকে দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট লাগবে, কিন্তু আমার মনে হয় আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। যদি রাস্তাটা একটু খারাপ না থাকে, এই ইউনিফর্ম ক্লাসিক জোন রাস্তার মধ্যে পাথর ছিটিয়ে রয়েছে, এটা খুব ডেঞ্জার জিনিস। আর এই যে দেখছেন নতুন রাস্তা হবে বলে ভেবে করেছেন, ভুল করে এরকম উঠে গেছিলাম, কি অবস্থা, লুজ মাটি স্কিট করছে, কোনো মতে নেমে চলে এসেছি। এবার রাস্তাগুলো হয়ে গেলে আমার মনে হয় আর 2-3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে খুব ভালোভাবে, তখন যখন জিনিসটা ভালো হবে আরো। পাহাড়ি জঙ্গলের রাস্তা, পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়ে বানানো, রাস্তার কাজ চলছে, কতদিনে শেষ হবে কেউ জানে না। ওদিক দিয়ে গাড়ি আসছে, নাহলে বেরিয়ে যাওয়া যেত। এই জন্য দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট, এখন দেখাচ্ছে 58 মিনিট এখান থেকে যেতে লাগবে। নমস্কার বন্ধুরা, কেওনঝড়ে পৌঁছানোর ঠিক 5 কিলোমিটার আগে আমাদের ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে যায়, তাই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই বাকি 5 কিলোমিটার রাস্তার ভিডিও আমি করতে পারিনি। কিন্তু আগামীকাল আমরা যখন বেরোবো, মানে আগামীকাল আমরা যখন যে ফলসগুলো দেখতে যাব বা যে কটা স্পটে যাব, সব কটা স্পটের ভিডিও আপনাদের দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আসি।